আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু মানুষ এখন মূর্তির খুব প্রেম জাগছে তাদের, যে শেখ মুজিব সাহেবের মূর্তি বাংলাতে বিভিন্ন মূর্তি বানানো হয়েছে, সেগুলো বাংলাতে ওনাদের মনে খুব প্রেম জাগছে। আজকে আমি বলতে চাই তুমি ওই মূর্তির প্রেম দেখাও। শুধু এই 24-এর গণ অভ্যুত্থানের যেই মানুষগুলো মারা গেছে সেটা তোমার কাছে বা লাগে না? একজন মানুষ, সে মানুষ না, সে মূর্তি। ইট পাথর দিয়ে বানানো মূর্তির প্রেম তোমরা দেখাও, আর এই যে শত শত মানুষকে গুলি করে মারা হয়েছিল সেটা তোমাদের লাগে না? আরে তোমরা তো মানুষই না, তোমাদেরকে মানুষ তো বিভিন্ন নামে ডাকে, ওই নামটা এখানে উচ্চারণ করতে চাই না। আজকে মায়া দেখাও, মানুষের চেয়ে ওই ইট পাথরের মূর্তির মায়া বেশি। তুমি বুঝাও যে মুজিব দোষ করে নাই, শেখ হাসিনা দোষ করছে। আরে শেখ হাসিনা তো মুজিবের নামটা লই এত কিছু করছে, এটা বুঝো না কেন? মুজিব সাহেবের নাম ধরে ওই এত এত মূর্তি বানাইছে, কোটি কোটি টিয়া রাষ্ট্রীয় সম্পদ, এগুলা কি হাসিনার খেতে হয়েছে? মানুষ বলছিল যে এগুলোর দরকার নাই, অন্য কিছু করেন যেটা কেউ কিছু নষ্ট না করবে। তার জন্য এইটা দেখো না, খবরে যে বলে যে ক্ষমতার শেষ পর্যন্ত উনি ক্ষমতা বল আরো বেশি শক্তি প্রয়োগ করার চেষ্টা করছিল। এটা দেখো না খবরে যে বলে, এটা দেখো না যে সেনাবাহিনীরা যে বলছে এই বিষয়গুলো, যে উনি সেনাবাহিনীদেরকে আরো বল প্রয়োগ করতে বলা হয়েছিল। এই সময় তোমার মানবতা কোথায় থাকে? তুমি আজকে আমাদেরকে মানবতা শিখাও, যে 16টা বছর স্বৈরাচারী করে গেছে, 16টা বছর এদেশের মানুষকে কত নৃশংসভাবে অত্যাচার করেছে, সেই সময় তোমার এই মানবতা কোথায় ছিল? হ্যাঁ, এদেশের আলেম সমাজকে ঠিক মতন কোনো ওয়াজ মাহফিলে করতে দেয় নাই। আমাদের আশেপাশের ভাই ব্রাদাররাই, আমাদের আশেপাশে এই যে অমানুষ কিছু ভাই ব্রাদাররাই অনেক সময় বাধা দেওয়া হয়েছে। এদেশের আলেম সমাজকে তোমরা দমিয়ে রেখেছ, কথা বলতে দাও নাই। সত্য কথা বলতে গেলে একজন এই যে বিভিন্ন সেনাপ্রধান, তাদেরকে তোমরা গুম করে 10 বছর আটকিয়ে রেখেছ। সেই সময় তোমাদের মানবতা কোথায় ছিল? আজকে তোমরা মানবতা দেখাও একটা মূর্তির জন্য, আজকে তোমরা মানবতা দেখাও ইট পাথরের মূর্তির জন্য। এই রাষ্ট্রের আজকে কত লক্ষ কোটি টাকা ঋণ উনি কইরা দিয়ে গেছে, এদেশে পাচার হয়েছে তার চেয়ে বেশি। সেটার মানবতা তুমি কোথায় দেখাইবা? আজকে উনি যাওয়ার পরে দ্রব্যমূল্যের কিছুটা কমে গেছে, কেন? রাস্তার চাঁদাবাজি নাই, যেই চাঁদাবাজিটা এক করে সীমানার উপরে চলে গিয়েছিল। সেটাই তোমাদের মানবতা নাই। আজকে তোমরা মূর্তি দিয়ে মানবতা দেখাও, আমাদেরকে বুঝাও তোমরা মানবতা। এটাকে মানবতা বলে? ওই যে ইয়ার নেঙ্গুর যে বলে না যে এটা জীবনে অসুজ হইতো না, তোমাদের নেঙ্গুর হয়েছে এই অবস্থা, সোজা হবে না, মরার আগ পর্যন্ত সোজা হবে না। সাপ সাপ যে মন যে জীবন সোজা হয় না, কিন্তু মরলে সোজা হয়। তোমাদের একই অবস্থা। যেটা সত্য সেটা বলো। উনি যদি ভালো বুঝতো, ফখরুল সাহেব বারবার বলেছিল যে আপনি পদত্যাগ করেন, দেশে থেকে আবার নির্বাচন করেন, কিন্তু শুনছে? নানকে কইছে যে আমরা জনগণ নিয়ে হামলা করব, আমরা এই করব, আমরা সেই করব। কোথায় আজকে পালিয়ে বেড়াচ্ছে কেন? আজকে যদি তারা ভালো হতো, আজকে যদি তারা দুর্নীতি না করতো, তারা ঠিক তারাই থাকতো। কেন পালাইলো? কেন আজকে ওবায়দুল কাদের নাই, হাসান মাহমুদ নাই, কোনো ব্যক্তিই নাই? কেন আজকে যে এলাকার পাতি নেতা সেও ভাগতে চায়? কি কারণে? অবশ্যই তো সে অপরাধী, অপরাধী না করলে তো ভাগতো না। তোমরা আজকে আমাদেরকে মূর্তির জন্য আমাদেরকে বলো কি স্বাধীন পাইছি, এমুক পাইছি, সেমুক পাইছি। এত ডাকাত করতে এলো হঠাৎ করে? এত ডাকাত তো দেশে ছিল না। হ্যাঁ, পরিবর্তন করো নিজেদেরকে, মূর্তির জন্য মায়া দেখাও তোমরা। হাসি পায়। ভালো হোক আগামীর বাংলাদেশ।